বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ জানিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি। আলোচনা না হওয়ায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ জানানো হয়েছিল, রাজ্যসভায় আলোচনার দাবি করা হয়েছিল এবং সেই দাবি না মানার কারণে অর্থাৎ আলোচনা না হওয়ায় রাজ্যসভা থেকে ওয়াকআউট সাংসদদের। ওয়াকআউট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ নিয়ে যে আলোচনা প্রস্তাব রাখা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সাংসদদের পক্ষ থেকে, সেই প্রস্তাব না রাখার কারণে ওয়াকআউট তৃণমূল সাংসদদের। রাজ্যসভায় তারা বাংলার প্রতি বঞ্চনার যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। সেই কারণেই তারা আজ ওয়াকআউট করেছেন, যেহেতু তাদের দাবি অনুযায়ী আলোচনা করা হয়নি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাগরিকা ঘোষ আমাদের রাজ্যসভার ডেপুটি লিডার এবং আমরা দুজনেই 267 নোটিশ দিয়েছিলাম। বাংলার প্রতি বঞ্চনা এবং রাজ্যগুলোর প্রতি বঞ্চনা যেভাবে চলছে, এটা একটা অভাবনীয় ব্যাপার। এই রাজ্যগুলোর বঞ্চনা নিয়ে আমরা আলোচনা চাই, বাংলার প্রতি বঞ্চনা নিয়ে আলোচনা চাই বলেই আমরা 267 নোটিশ দিয়েছিলাম। এই যে কোঅপারেটিভ ফেডারেলিজম সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1,75,000 কোটি টাকা হচ্ছে বকেয়া। এ টাকা আটকে রাখা যায় না। এটা বাংলার মানুষের টাকা, এটা দয়ার টাকা নয়, দাক্ষিণ্যের টাকা নয়, ভিক্ষার টাকা নয়, এটা বাংলার মানুষের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা। কোঅপারেটিভ ফেডারেলিজম সম্পূর্ণভাবে এই সরকার অগ্রাহ্য করছেন এবং যে ভঙ্গিমায়, এটা মানুষের বিরুদ্ধে যুদ্ধ। বাংলার মানুষ ওদের সমর্থন করেন না, বারবার ওদের হারিয়ে দেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। এই রাগে এই টাকা আটকে রাখা যায় না। ওরা এটা করছেন, করেই চলেছেন। মানুষ আবার জবাব দেবেন, কিন্তু পার্লামেন্টের ভেতরে আমরা সাগরিকা দিয়ে এবং আমরা 267 নোটিশ এই জন্য দিয়েছিলাম, কারণ এই নিয়ে আলোচনা জরুরি। তো আলোচনা ওরা অ্যালাউ করেননি, অন্যান্য বিরোধীদের সঙ্গে আমরাও বেরিয়ে এসেছি। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিসা, আমরা শুনলাম ঋতব্রত কি বললেন, পাশাপাশি তারা আর কি অভিযোগ করেছেন সবটাই জানতে চাইব। দেখো, মূলত রাজ্যসভার ডেপুটি লিডার রয়েছেন সাগরিকা ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বাংলা থেকে রাজ্যসভার সদস্য। তারা একটি নোটিশ দিয়েছিল 267-এ। সেই নোটিশে তারা চেয়েছিলেন আলোচনায়। একদিকে যখন বাংলার প্রতি বঞ্চনা, কেন জানো যে বারবার মুখ্যমন্ত্রী যেটা বলছেন, রাজ্যের যে বিভিন্ন প্রকল্পে বাংলার 1,75,000 কোটি টাকা তাদের পাওনা রয়েছে, কেন্দ্রীয় সরকার সে টাকা বারবার বলা সত্ত্বেও দিচ্ছে না। এই দিচ্ছে না, যে টাকা আটকে রাখতে পারে না, বাংলার নিজস্ব হকের টাকা, সেই টাকা দিচ্ছে না, তা নিয়ে আলোচনা চেয়েছিল। কেবল তাই নয়, অন্যান্য রাজ্য, বিজেপি বিরোধী রাজ্যগুলো, তাদেরকেও টাকা দেওয়া দিচ্ছে না, তারাও কিন্তু আলোচনা চেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ রাজ্যসভায় সেই আলোচনা তারা করতে দেয়নি। যেখানে আলোচনা হওয়ার দরকার সেই আলোচনা দেয়নি। এবং বাংলার প্রতি বঞ্চনা, কেন বাংলায় তারা ঋতব্রত যে অভিযোগ করেছে যে বাংলার থেকে যেহেতু তারা হেরে যাচ্ছে, বারংবার তারা হেরে যাচ্ছে, বিভিন্ন রকম তারা প্রলোভন দেখাচ্ছে বাংলার মানুষকে, ইসবার 200 পার, ইসবার 400 পার, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে এবং সেই আগেই কিন্তু তারা বাংলাকে বঞ্চনা করছে, এমনটাই অভিযোগ এনে কিন্তু তারা আলোচনা চেয়েছিল এবং সেই আলোচনা কিন্তু করতে দেয়নি। এবং সেই করতে না যাওয়ার জন্যই কিন্তু বিরোধী যে সমস্ত দল, যে সমস্ত রাজ্যগুলো বিজেপি বিরোধী যে রাজ্যগুলো আছে, তাদেরকেও সে একইভাবে বঞ্চনা করছে। তারাও ওয়াকআউট করে এবং বাংলা থেকে রাজ্যসভার প্রতিনিধি যারা নোটিশ দিয়েছিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের ডেপুটি লিডার সাগরিকা ঘোষ, তারাও কিন্তু ওয়াকআউট করে আসে। অর্থাৎ বাংলার প্রতি বঞ্চনা নিয়ে যে আলোচনা, অন্য বিজেপি বিরোধী রাজ্যগুলোর যে টাকা দেওয়া হচ্ছে না, তা নিয়ে আলোচনা চাইলেও কেন্দ্রীয় সরকার সেই আলোচনা করতে রাজি নয়। বাংলার যে বিভিন্ন প্রকল্পের জন্য যে 1,75,000 কোটি টাকা যা পাওনা হকের টাকা, সে টাকা দিচ্ছে না। এবং যেটা তারা অভিযোগ করছে, যেখানে কোঅপারেটিভ ফেডারেলিজমকে ধ্বংস করছে কেন্দ্রীয় সরকার, আর তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই ওয়াকআউট। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।